গোপন বন্দিশালার অনেক কিছুই মুছে ফেলার আলামত পাওয়া গেল স্পষ্ট। ভুক্তভোগীরা নিজেই বর্ণনা করলেন ভয়াবহ সেই নির্যাতনের কথা। ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা এর চাইতে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা। আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার দুপুরে ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন ভারতীয় সাংবাদিক অর্কদেব। তিনি ইনক্রিপ্টি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনুস এবার আয়নাঘর পরিদর্শনে আছেন। আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বললেন, ভিডিওতে থাকতেছে বিস্তারিত। আরও কয়েকটি প্রতিবেদনও দেখতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। প্রথমবারের মতো বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সঙ্গে ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদেশি গণমাধ্যম প্রতিনিধি এবং বেশ কয়েকজন ভুক্তভোগী, যারা বছরের পর বছর বন্দী ছিলেন এসব আয়নাঘরে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স। মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, যে বলছে আমার মা কোথায়, আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আজ ৯ বছর করে, ৯ বছর ধরে আমরা আর খোঁজ পাইনি। সে নিজেও ছিল, 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। আগারগাঁও র্যাব 2 এর কার্যালয়ের গোপন বন্দিশালার অনেক কিছুই মুছে ফেলার আলামত পাওয়া গেল স্পষ্ট। ভুক্তভোগীরা নিজেই বর্ণনা করলেন ভয়াবহ সেই নির্যাতনের কথা। ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা এর চাইতে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। প্রথম দিনের ভিজিটে কচুক্ষেত এবং উত্তরা এলাকার আয়নাঘরেও যান পরিদর্শক দল, যেটা নিয়েই খবর প্রচার হয়েছিল বিদেশি গণমাধ্যমে। গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার, সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। মূলত সরকারের বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালাগুলোকেই বলা হয় আয়নাঘর। শেখ হাসিনার শাসন আমলে 2009 থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত কমপক্ষে 1,500-এরও বেশি মানুষকে গোপনে বন্দী করে রাখার তথ্য পেয়েছে গুম কমিশন। পর্যায়ক্রমে অন্যান্য আয়নাঘরও পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। আমাদের প্রথম দিন ফার্স্ট এখানে আমার উপরে আমার জিজ্ঞেস করলো আমার RAW সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ। সপ্তাহে হয়তো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ড ফুড দিয়ে দেখি যে আমি আমার সেলের মধ্যে গেছি। But it's still a page. This was hell. ওটার নতুন স্টেজ আছে। I hope you know. When they are going to be 6th June 2023. আপনারা একবার এদিক দিয়ে আগে যান, এদিক দিয়ে আগে গিয়ে জায়গাটা ক্লিয়ার হয়। কেচি গেট ছিল।
এখানে কিছু কিছু এরকম স্যার এরকম 5টা মাত্র 10টা রুম আছে, এদিকে বাচ্চা আমাকে লাগায় তারপরে তার সাথে যোগাযোগ আছে আমার ডিসকাশন হয়েছে, যেমন বড় কিন্তু লেখা দিয়ে পড়া ছিল সব নাই। করেছে এই অবস্থায় করেছে, এই অবস্থার পর তো স্যার ভিজিট করলেন, অল দ্য গ্লাস ওয়াজ ব্ল্যাক, এবং এগুলো স্যার এখানে লোহার গ্রিল দেখেছেন, ভিড় আছে এখানে লোহার গ্রিল ছিল, এই যে এদিক দিয়ে এই যে পপুলার স্পট অলসো এখানে এই যে এগুলো তো পেন করেছে তো, তারপর এরকম কিন্তু আসলে এটা বানিয়েছে এরকম এরকম যাতে আপনারা ওটার ভিতর থেকে বুঝতে পারেন দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন ভারতীয় সাংবাদিক অর্কদেব। তিনি ইনক্রিপ্টি.মি এর সম্পাদক। আয়নাঘর পরিদর্শন শেষে অর্কদেব সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফাঁসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার। হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পোস্টে তিনি আরও লিখেন, ডিজিএফআই এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ অ্যাডজাস্ট ফ্যান চলত এই ঘরগুলিতে। ফ্যান বন্ধ হলেই কান্না আর গঙ্গানির শব্দ শুনতে পাওয়া যেত। আর কিছুক্ষণ, আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে। অন্য এক পোস্টে অর্ক লিখেন, এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা। তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরে বলেন, প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে 113 নম্বর সেল, যেটি একেবারে বাথরুমের পাশে, এবং সেলের ভেতর ঢোকার সময় বাম সাইডের কোণায় একটি সিসি ক্যামেরা 24 ঘন্টা চালু থাকে। এই সেলে আমি প্রায় 2 বছর বন্দী ছিলাম। একই লাইনের 117 নম্বর রুমে ছিলাম প্রায় 1.5 বছরের একটু বেশি। নিচের রুমগুলোর মধ্যে 104 নম্বর রুমে ছিলাম 1 বছরের কাছাকাছি। 104-এর পরে 105 নম্বর সেল, এরপরে টয়লেট, বাথরুম ও চুল কাটার সেল। চুল কাটার সেল নম্বর 106। এছাড়া আরও অনেকগুলো রুমে আমাকে রাখা হয়। আয়নাঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগ শাসনামলকে আয়ামে জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গোম কমিশনকে আয়নাঘর আবিষ্কারের জন্য ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে না, গত সরকার এই আয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বত্র। দর্শক শ্রোতা, আয়নাঘর সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে আশা করতেছি। কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত। ডক্টর ইউনূস আয়নাঘর পরিদর্শন শেষে যা বললেন, এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।